18 মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল এবং তিনি বাড়িতে পৌঁছানোর পরেই তার বাড়ির সামনে জড়ো হন একাধিক কর্মী সমর্থকরা। প্রত্যেকেই তার সঙ্গে দেখা করতে আসেন আর বাঘ মন্তব্য নিয়ে প্রশ্ন করায় তিনি উত্তর দেন, কোনো বিতর্কে যাব না, আদালতের রায়কে সম্মান করি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। 18 মাস পর রাজ্যে ফিরলেন অনুব্রত মণ্ডল। আজ সকালেই তিনি নিজের মেয়েকে নিয়ে নিজের বাড়ি অর্থাৎ বোলপুরের নিচুপট্টি এলাকায় তার বাড়িতে পৌঁছে যান এবং এর আগে শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুর পৌঁছন অনুব্রত এবং পথে বেশ কয়েকবার তার কনভয়কে দাঁড়াতেও হয়। এ নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাব। জামিন তো পেতেই পারে যে কেউ, এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয়, আমরা জানি। তথ্য এলে তখন যথাসময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। কে বলছে বাঘ ফিরেছে, খাঁচাবন্দি বাঘ ফিরেছে, আমি বলছি বেড়ালও নয়। মিছিমিছি আপনি বাঘ বানাচ্ছেন বেড়াল থেকে। মুখ্যমন্ত্রী দেখাতে চাচ্ছেন যে আবার বাঘ ফিরে এসেছে। বেড়াল হচ্ছে বাঘের মাসি, ওই মাসি হবে, বেড়ালই হবে, আর কিছু নেই। জেল থেকে নিজের গড়ে ফিরলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দুয়ারে চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায়চৌধুরীর নো এন্ট্রি। অনুব্রত মণ্ডলের দরজা থেকে ফিরতে হলো কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। তাদের উদ্দেশ্য, তাদের দেখে হাতও নাড়ান অনুব্রত মণ্ডল। যদিও কেষ্টর ঘরে অর্থাৎ অনুব্রত মণ্ডলের ঘরে ঢুকতে বাধা পেতে হলো বিকাশ রায়চৌধুরীকে এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ এই মুহূর্তে দাঁড়িয়ে যে মুহূর্তে বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, সেই মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। পুলিশে একেবারে ছয়লাভ। দরজা থেকে ফিরে গেলেন চন্দ্রনাথ এবং বিকাশ রায়চৌধুরীরা। সাক্ষাতে ছাড়পত্র পেলেন নলহাটের তৃণমূল বিধায়ক রাজেন্দ্র সিংহ। কিন্তু কেন দরজা থেকে ফিরতে হলো চন্দ্রনাথ, বিকাশ রায়চৌধুরীকে? দেখছেন সেই মুহূর্তের ছবি, যখন চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায়চৌধুরীকে দেখে হাত নাড়ালেন অনুব্রত মণ্ডল। আমরা অভিভাবককে ফিরে পেলাম। আমি চন্দ্রনাথ সিনহা দেখা করতে গেছি, সবে তখনই ঘরে ঢুকেছে এবং ও নিজে বেরিয়ে এসেছে, আমাদের সঙ্গে কথাও বলেছে। আমরা কিন্তু ভেতরে যাইনি, কারণ ও সবের ব্যস্ততার মধ্যে কাল সারারাত্রি জেগে আছে। আমাদেরকে একটা কথাই বললো যে পরে কথা হবে। তাছাড়া তো কোনো ব্যাপার না, তো ভালোই আমাদের সঙ্গে বিহেভিয়ার করেছে। এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। ও আমাদের সঙ্গে দেখা করেছে, হাত নেড়ে কথা বলেছে এবং বলেছে পরে কথা হবে। মনে রাখতে হবে, কেষ্ট মণ্ডল আমাদের নেতা, আমরা তার সৈনিক। সুতরাং এখানে দ্বিতীয় কিছু কথা বলার কেউ নেই। কে কি বলছে, কি ষড়যন্ত্র করছে, আমার দেখা দরকার নেই।